বন্ধুরা আমরা এবার আমাদের 3 নাম্বার টাইপে চলে এসেছি। তো 3 নাম্বার টাইপটি হচ্ছে আমাদের যে লিমিটটা যদি আমাদের কখনো অসীমের দিকে ধাবিত হয়ে থাকে তাহলে সেই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে খুব সহজে সমাধান করে ফেলতে পারি, অর্থাৎ x টেন্ডস টু ইনফিনিটি এই ফরম্যাটের অঙ্কগুলো খুব সহজে সমাধান করার নিয়মটা আমরা এখন শিখে ফেলবো। মনে রাখবে ভাইরা, এই টাইপের অঙ্কের জন্য অবশ্যই x এর যে সর্বোচ্চ পাওয়ারটা থাকবে সেই x এর সর্বোচ্চ পাওয়ারটা দিয়ে প্রত্যেকটা পদকে তুমি ভাগ করে ফেলবা, তাহলে তুমি দেখবা যে খুব সহজে একটা সমাধান পেয়ে গেছো। চলো একটু দেখে নিই যে আমার এখানে x টেন্ডস টু ইনফিনিটি, এখানেও আছে হচ্ছে আমার x টেন্ডস টু ইনফিনিটি দেওয়া আছে। আচ্ছা, প্রথম অঙ্কে আমি চলে আসি। প্রথম অঙ্কে আমি দেখতে পারতেছি যে আমার লব এবং হর দুইটাতে যে আমার x এর পাওয়ারটা আছে, দুইটাকে কম্পেয়ার করলে আমার x এর সর্বোচ্চ পাওয়ারটা কত আসতেছে। আমার x এর সর্বোচ্চ পাওয়ারটা আসতেছে কত বলতো, 2। তাহলে এই x এর সর্বোচ্চ পাওয়ারটা দিয়ে আমি প্রত্যেকটা পদকে ভাগ করে দিব। তাহলে চলো আমরা ভাগ করে দিই। x কে x স্কয়ার দ্বারা ভাগ করলে 1/x প্লাস 3 কে x স্কয়ার দ্বারা ভাগ করলে 3/x স্কয়ার। একই রকম ভাবে নিচেরটা করে ফেলো। ওকে, এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি এই লিমিটটা কি এখানে কপি করে বসাবো নাকি আমি নতুন কোনো আমার এখানে লিমিট আসবে। ভাইয়া এই লিমিটটা তুমি এখানে বসাতে পারবা না। আমরা কেন ভাইয়া বসানো যাবে না ভাইয়া, এই আমাদেরকে এখন নতুন নতুন কিছু জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে লিমিট চেঞ্জ করা। আমি তোমাকে এই অঙ্কের জন্য একটা লিমিট চেঞ্জ করা শেখাবো, অথবা তোমার বুঝতে একটু সমস্যা হবে, কিন্তু এর পরে যখন ম্যাথগুলো করবো তখন লিমিটটা চেঞ্জ করলে তুমি খুব ইজিলি বুঝে ফেলতে পারবে। তুমি একটু চিন্তা করে দেখো তো যে তোমাকে আমি যে ফাংশন দুটো লবে এবং হরে দিছি, এখানে তোমার ফরম্যাটটা আছে এক্স এক্স এবং এক্স, ঠিক এক্স আকারে আছে এবং তোমার লিমিটটাও কিন্তু এক্স আকারে দেওয়া আছে। তার মানে তোমার ফাংশনের মধ্যে এক্স 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 বলা আছে এবং একই রকমভাবে লিমিটের মধ্যে এক্স বলা আছে। কিন্তু ভাইরা তুমি এইটাকে ক্যালকুলেশন করে যখন পরবর্তী লাইনে আসছো, তোমার এখানে কি আসলে এক্স আকারে আছে নাকি 1/x এই আকারে আছে। তুমি একটু চিন্তা করো যে এখানেও 1/x, এখানেও 1/x, এখানেও 1/x, এখানেও কিন্তু 1/x এই আকারেরই আছে। তাহলে কথা হচ্ছে যে আমার এখানে যদি x ছিল ফাংশনের মধ্যে, এই জন্য এখানে x হয়েছে লিমিটে, তার মানে আমার যদি এই ফাংশনের মধ্যে 1/x আকারে আছে, তার মানে অবশ্যই আমার এই লিমিটটাকে চেঞ্জ করে বলতে হবে 1/x। তাহলে এখন কথা হচ্ছে x টেন্ডস টু ইনফিনিটি হলে 1/x টেন্ডস টু অ্যাকচুয়ালি কি হয়, 1/x টেন্ডস টু অ্যাকচুয়ালি 0 হয়। আমি বললাম ভাই এটা কেমনে হয়, আমরা একটু দেখে নিই যে কিভাবে হচ্ছে। ধরে নাও যে তুমি x এর মান বিশাল বড় একটা কিছু নিচ্ছ। কি নিচ্ছ তুমি? x এর মান 100 নিচ্ছ, 1000 নিচ্ছ। তাহলে আমি যদি বলি যে এটাকে তুমি যদি উল্টায় দাও তাহলে 1/1000 পাবা। আর 1/1000 মানে কি 0.001 এরকম আসতেছে। একটু তুমি চিন্তা করো যে x এর ভ্যালুটা যদি অনেক বড় হয়ে থাকে তাহলে 1 দিয়ে অনেক বড় সংখ্যাটা অবশ্যই কি 0 হয়ে যেতে পারে না, বা 0 একটা কাছাকাছি সংখ্যা হইতে পারে। তার মানে আমরা জিনিসটাকে এভাবে বলতে পারি যে x এর ভ্যালুটা 1000 না হয়ে x এর ভ্যালুটা x টেন্ডস টু ইনফিনিটি মানে কি অসীমের যদি খুব কাছাকাছি চলে যেতে পারে, তাহলে অবশ্যই 1/x টেন্ডস টু আমাদের এখানে 0 হবেই হবে। ঠিক আছে, ওকে। তার মানে আমরা 1/x টেন্ডস টু কি বললাম বলো তো, 0 বললাম। ঠিক আছে, অথবা তোমরা ক্যালকুলেটর দেখতে পারো যে 1/, বিশাল বড় একটা নাম্বার, তুমি দেখবে সেটা 0-র কাছাকাছি চলে আসতেছে। তার মানে আমাদের পক্ষে যদি কখনো সম্ভব হতো 1/∞ বসানো, তাহলে জিনিসটা কিন্তু 0 চলে আসতো। ওকে, তাহলে এখন তুমি কি করবা দেখো তো, 1/x যেখানে যেখানে আছে তুমি ঠিক সেখানে সেখানে বসিয়ে দাও। ওকে, চলো বসাই দিই আমরা। তাহলে 0 প্লাস এখানেও 0, 1 প্লাস 0 প্লাস 0। অনেকে বলতে পারে ভাই এখানে 0 কেমনে এলো। ভাই 1/x, এই 1/x পুরোটা মানে হচ্ছে 0, তার মানে এই 1/x পুরোটার জায়গাতে 0 বসে যাচ্ছে। ওকে, তার মানে 0/1 ইকুয়াল টু হচ্ছে কত অ্যান্সার বলো তো, 0। আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে আসি। আমাদের পরবর্তী ম্যাথটাও একদম সেম ভাবে তোমাকে দেওয়া হয়েছে। তো এখানে আমি দেখা পাচ্ছি যে লবে এবং হরে x এর সর্বোচ্চ পাওয়ারটা হচ্ছে 4। তাহলে এই x এর সর্বোচ্চ পাওয়ার দিয়ে আমি উভয় পক্ষের প্রত্যেকটা পদকে ভাগ করে দেব। তাহলে আমি এখানে পাচ্ছি 1 প্লাস 3/x স্কোয়ার মাইনাস 1/x⁴, জাস্ট x⁴ দ্বারা ভাগ করে দাও। ওকে, তাহলে আশা করি তোমরা লাইনটা বুঝতে পারছো। এখন এখানে যেহেতু x টেন্ডস টু ইনফিনিটি আছে, বাট এখানে প্রতিটা কি আছে 1/x এই আকারে আছে, তাহলে আমি অবশ্যই লিমিটটা চেঞ্জ করে বলবো হচ্ছে 1/x টেন্ডস টু হচ্ছে 0। ওকে,
এখন আমরা কি করব, 1/x যেখানে যেখানে আছে ওখানে ওখানে 0 0 বসিয়ে দেব। তাহলে 0 বসানোর পর আমাদের কি থাকে, 1 + 0 - 0, 3 + 0 - 0 ইকুয়াল হচ্ছে 1/3। এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। আশা করি এই টাইপের অঙ্কগুলো আসলে তোমরা খুব সহজে সমাধান করে ফেলতে পারবে। আমরা x টেন্ডস টু ইনফিনিটি দিয়ে আরেকটি অঙ্কে চলে আসছি। এখানেও তুমি যদি বলো যে ভাই আপনি এই অঙ্কটা আগের মতন করেন, x এর সর্বোচ্চ পাওয়ার দিয়ে সবাইকে ভাগ করে দেন, তাহলে কিন্তু আর হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এখানে x কিন্তু নিজেই পাওয়ার হয়ে আসছে। তার মানে এইটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি বলতে পারি সূচকীয় ফাংশন বা আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন টাইপের অঙ্ক। তাহলে এটাই কিন্তু আমরা বলতে পারি সূচকীয় ফাংশন বা এক্সপোনেনশিয়াল ফাংশন। আচ্ছা, এই টাইপের অঙ্ক আমরা কিভাবে সমাধান করব? মনে রাখবে ভাইরা যে তোমাদের যদি কখনো এরকম সূচকীয় ফাংশন টাইপের অঙ্ক দিয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই a⁴x এই ফরম্যাটটা দিয়ে সবাইকে তোমরা ভাগ করে দিবা। অর্থাৎ আমাদের টার্গেট থাকবে এইসব অঙ্ক করার সময় যে প্রথমে যেটা দেওয়া থাকবে a⁴x আকারে, তাকে দিয়ে প্রত্যেকটা পদকে আমরা ভাগ করে দিব। তাহলে দেখো তো যে এটা দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে কত পাবা, 1 মাইনাস, তুমি যদি 3⁻x এর নিচে 3⁻x দিয়ে দাও তাহলে তুমি কি পাচ্ছ একটু দেখো তো, 3 নিয়ে নিলে -x, তার মানে এটা আমরা কিন্তু সবাই জানি। ওকে, তার মানে 3⁻²x, এখানে হবে 1 + 3⁻²x, ঠিক এরকম। আচ্ছা, এখানে আমাদের লিমিটটা কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ মোটামুটি আমাদের এখানে যেরকম টাইপের ফাংশনটা ছিল এখানে ঠিক সেরকমভাবে চলে আসছে। তার মানে আমার লিমিটে কোনো পরিবর্তন হচ্ছে না। ওকে, এখন আমি কি করতে পারি, আমার এখানে আর কোনো কাজ নেই, আমি এখানে জাস্ট ইনফিনিটিটা বসাই দিব। 1 - 3⁻2 ইনফিনিটি। তুমি একটু চিন্তা করো তো যে ইনফিনিটির সাথে 2 এর সাথে তুমি যদি ইনফিনিটি গুণ করো তাহলে কি পাবা, ইনফিনিটি পাবা। কারণ বিশাল বড় একটা তুমি সমুদ্রের সাথে ছোট্ট একটা পুকুর তুমি গুণ করে দিছো, সমুদ্রেই থাকে যাচ্ছে, তার মানে -ইনফিনিটি, 1 + 3⁻⁻∞। তো মনে রাখবো ভাইরা যে a⁻⁻∞, এর মান যে কোনো কিছু হতে পারে, 2 3 4 5 যে কোনো কিছু হতে পারে। a⁻∞ এই ফরম্যাটের সবগুলো অ্যান্সার হবে 0। তার মানে 1 - 0 ডিভাইড বাই হচ্ছে 1 + 0 ইকুয়াল হচ্ছে তোমার 1/1 ইকুয়াল টু অ্যান্সার কত বলতো, 1। তার মানে আমাদের এখানে দুটো টাইপের আমরা দেখলাম, একটা হলো আমাদের বীজগণিতিক টাইপের থাকবে, আর একটা হলো আমাদের সূচকীয় টাইপের থাকবে। তো ওইটার জন্য আলাদা আমরা একটা ফর্মেট শিখলাম যে সমাধানের জন্য, আর এটার জন্য আমরা শিখলাম হচ্ছে a⁻x দ্বারা আমরা উভয় পক্ষকে প্রত্যেকটা পদকে আমরা কি করব, ভাগ করে দিব। বন্ধুরা, আমরা আমাদের টাইপ নাম্বার 4-এ চলে এসেছি। টাইপ নাম্বার 4টা আমাদের বোর্ড পরীক্ষা বলো বা আমাদের কলেজ পরীক্ষা বলো বা তুমি অ্যাডমিশন বলো, যেখানে বলো না কেন, টাইপ 4টাকে আমরা অনেক অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকবো। তো টাইপ 4টা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন সংক্রান্ত অঙ্কগুলো। তো এখন এগুলো সলভ করার জন্য আমাদের বেশ কিছু লিমিটের সূত্র দেখে নিতে হবে। তো আমরা দুটো সূত্র একটু আগে দেখে নেই, যে আমাদের 1 নম্বর সূত্র হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইড বাই x ইকুয়াল টু হচ্ছে 1। 2 নাম্বার হচ্ছে লিমিট x টেন্ডস টু হচ্ছে 0 10x ডিভাইড বাই x ইকুয়াল টু হচ্ছে 1। তো এই দুটো সূত্রের প্রমাণ আমাদের বইয়ের মধ্যেও আছে, বাট এই দুটো সূত্রের প্রমাণ আসলে কখনো কোথাও লাগবে না, সো তোমরা না করলেও পারো। কিন্তু মনে রাখো ভাইরা যে এই দুটো সূত্র দিয়ে আমার কিন্তু অনেক অনেক ত্রিকোণমিতিকের লিমিট সংক্রান্ত অঙ্কগুলো সমাধান কিন্তু করতে হবে। তো আমরা এই দুটো সূত্র নিয়ে একটু গবেষণা করে ফেলি যে এই দুটো সূত্রকে আমরা কিভাবে খুব দ্রুত মনে রাখতে পারি বা কিভাবে আমরা খুব দ্রুত অঙ্কের মধ্যে প্রয়োগ করতে পারি। তো তুমি প্রথমে একটু লক্ষ্য করো যে 1 নম্বর সূত্রের মধ্যে বলা হয়েছে sin x বাই x ইকুয়াল হচ্ছে 1, কিন্তু লিমিটটা কি দেওয়া আছে বলতো, 0 দেওয়া আছে। ভাইরা মনে রাখবা যে আমরা তখনই 1 বলতে পারবো যখন আমার এই x এবং এই x এবং এই x তিনটায় সমান হবে। যদি এখানে x x x থাকে তাহলে আমি অঙ্কের অ্যান্সার বলবো কত বলতো, 1 বলতে পারবো। সাপোজ ধরে নাও এই x এর জায়গায় যদি কোনো 2x থাকে তাহলে এখানেও 2x থাকতে হবে, লিমিটের এখানেও 2x থাকতে হবে, তাহলে কেবলমাত্র আমি 1 বলতে পারবো। তুমি আবার একটু চিন্তা করো, 10 এর ক্ষেত্রে একই রকম কথা, যে আমার এখানে কোণের মানটা এখানে x, এখানকার x, তিনটাতে কি দেওয়া আছে, x দেওয়া আছে না, তাহলে আমি অ্যান্সার 1 বলতে পারবো। কিন্তু যদি আমার এখানে x না থাকে, যদি আমার কোনো 3x থাকতো তাহলে এখানেও 3x, এখানেও 3x থাকতে হবে, লিমিটটাও 3x থাকতে হবে, তাহলে কেবলমাত্র আমি এখানে অ্যান্সার কত বলতে পারবো বলতো, 1 বলতে পারবো। তার মানে মনে রাখো ভাইরা যে 1 এবং 2 আমরা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন আমাদের এই x গুলো সব একই রকম সহগ দ্বারা থাকবে এবং লিমিটটা অবশ্যই যেন 0 হইতে হয়, তাহলে আমরা কেবলমাত্র কি বলতো, 1 বলতে পারবো।
এখন মনে রাখবা ভাইরা যে এটা শুধুমাত্র কিন্তু সাইন এবং টেন এর জন্য প্রযোজ্য, এটা কিন্তু কজ বলো বা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের জন্য প্রযোজ্য হবে না। আমরা দুটো এক্সাম্পলে চলে আসলাম, এই দুটি এক্সাম্পল আমাদের একদম সহজ এক্সাম্পল। তো এই দুটো এক্সাম্পল বুঝতে পারলে আশা করি এর পরের এক্সাম্পলগুলো তোমরা খুব সহজে বুঝে ফেলতে পারবে। এবং আমি এখানে লিমিটটাকে চেঞ্জ করব, সেটা কিন্তু খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। তো প্রথমে তুমি লক্ষ্য করো যে আমি প্রথমে তোমাকে একটা অঙ্ক দিচ্ছি sin 5x ডিভাইড বাই হচ্ছে x। তো আমি তোমাকে একটা কথা বলছিলাম যে আমরা জানি যে sin x বাই x হলে সেটা 1 হয়, কিন্তু এখানে তোমাকে দেওয়া আছে কত বলো sin 5x। তাহলে আমরা পরবর্তী লাইনে গিয়ে বলতে পারি, এটা দেখো যে লিমিট x টেন্ডস টু হচ্ছে 0, এখানে যেহেতু আমার কোণের মানটা যেহেতু 5x দেওয়া আছে, তার মানে অবশ্যই আমার এই x এর সাথে একটা 5 হইতে হবে, অর্থাৎ x এর সাথে আমাকে কি নেওয়া লাগবে, 5 নেওয়া লাগবে। কেন? কারণ আমি বলছিলাম sin 5x হলে এখানেও 5x হইতে হবে, কিন্তু ভাই আমি তো এই 5টা বেশি নিয়ে ফেলছি, তাই না? তাহলে অবশ্যই আমাকে এখানে 5টা গুণ করতে হচ্ছে। কেন গুণ করলাম? কারণ এই 5 বেশি নেওয়ার কারণে 5 আর 5 যেন কাটাকাটি হয়ে যায়। তাহলে একটু চিন্তা করে দেখো যে আমি মোটামুটি এই 5x আর এই 5xটা পুরোপুরি মিলাইলাম, কিন্তু আমার লিমিট তো ভাই মিললো না, কারণ আমি বলছিলাম যে এখানে যা হবে এখানেও সেম জিনিসটাই হইতে হবে। তাহলে আমি বলবো যে এখানে আমি অবশ্যই একটা 5x করে দেবো। মনে রাখবে ভাইরা, x টেন্ডস টু 0 হলে 5x টেন্ডস টু 0 হবে। তাহলে তুমি এখন একটু চিন্তা করো, এই যে পুরোটা আছে এই পুরোটা মানে আমি অবশ্যই লিখতে পারি কি বলতো 1 ইন্টু হচ্ছে কত 5 ইকুয়াল টু কত বলতো 5। আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথের মধ্যে। পরবর্তী ম্যাথের মধ্যে দেখা যাচ্ছে যে আমার উপরে আছে হচ্ছে sin ax, নিচে আছে হচ্ছে আমার sin bx। তো যখন আমরা দেখবো যে উপরে একটা ত্রিকোণমিতিক অনুপাত, নিচে একটা ত্রিকোণমিতিক অনুপাত এবং এটা sin আর tan এর মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, তাহলে আমরা জিনিসটাকে এভাবে বলতে পারি যে sin ax আছে, তাহলে আমি নিচে এটার নিচে একটা x দিয়ে ভাগ দিব, ঠিক আছে? x ডিরেক্ট x দিয়ে ভাগ দিব। তুমি বলে ভাই এটা বিশাল বড় একটা সর্বনাশ করে দিচ্ছেন, একটা চলক নিয়ে চলে আসছেন, ঠিক আছে সমস্যা নাই। sin bx ডিভাইডেড বাই হচ্ছে x, এখন তুমি x আর x কাটাকাটি করে দাও, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে? তাহলে এখন কথা হচ্ছে যে আমরা x আর x কাটাকাটি করলে আবার আগেরটাই পেয়ে যাচ্ছি। এখন আমি যদি এখানে সূত্রে অ্যাপ্লাই করতে চাই লিমিটের, তাহলে অবশ্যই বলতে হবে এখানে যেহেতু a আছে তাহলে এখানেও কি নিতে হবে, a নিতে হবে। এখানে a বেশি নেওয়ার কারণে অবশ্যই a দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এখানে bx, তার মানে অবশ্যই এখানে b নিতে হবে, তার মানে এখানেও কি করতে হবে, b দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি এখানে লিমিট কি একটা বসাবো নাকি আমি এখানে লিমিট দুইটা নিয়ে আসবো? তুমি একটু চিন্তা করো যে আমার এখানেও ax, এখানে হচ্ছে ax, তার মানে আমার এই লিমিটটা অবশ্যই হবে লিমিট ax টেন্ডস টু হচ্ছে কি বলতো 0। আচ্ছা, নিচে দেখো তুমি এখানে তোমার bx আছে, এখানে bx, তার মানে এই লিমিটটা অবশ্যই তোমার হবে bx টেন্ডস টু কি 0। আচ্ছা, তাহলে আমি এখান থেকে বলতে পারি হচ্ছে কি বলতো 1 ইন্টু a, এখান থেকে আমি কি বলতে পারি বলতো 1 ইন্টু b, তার মানে আমার অঙ্কের অ্যান্সার হচ্ছে কি বলতো ভাইরা a বাই b। আমরা আমাদের পরবর্তী এক্সাম্পলে চলে আসছি। তো পরবর্তী এক্সাম্পলের মধ্যে আমি তোমাকে প্রথমে আগে দুটা ত্রিকোণমিতি সূত্র লিখে দিয়েছি। তো এই ত্রিকোণমিতি দুটো সূত্র তোমরা কিন্তু অবশ্যই ত্রিকোণমিতি চ্যাপ্টারে দেখে থাকবে বা তোমরা দেখে আসছো অনেকে। তো এখানে সূত্রতে তোমরা দেখছো যে একটা হলো cos c মাইনাস cos d, cos c প্লাস cos d এরও কিন্তু সূত্র আছে, আর একটা হলো sin c মাইনাস sin d, আরেকটা কিন্তু sin c প্লাস sin d আছে। কিন্তু আমি কেন শুধুমাত্র এই দুটা সূত্র লিখছি, কারণ আমি দেখছি যে লিমিট চ্যাপ্টারের মধ্যে এই দুটা সূত্র সবচেয়ে বেশি অ্যাপ্লাই হয়েছে, অর্থাৎ প্লাস দিয়ে সাধারণত কোনো অঙ্ক এখানে বইয়ের মধ্যে আমি পাইনি, এই জন্য আমি এখানে তোমাকে জাস্ট মাইনাসগুলো দিয়ে করাচ্ছি। তো অবশ্যই তুমি সূত্রটা মুখস্থ রাখবা। কেন? কারণ আমাদের এই টাইপের ম্যাথগুলো করার জন্য আমাদেরকে অবশ্যই এই দুটা সূত্রের হেল্প নিতে হবে। তো প্রথমে আমি চলে আসি এই অঙ্কের মধ্যে। তুমি লক্ষ্য করো যে তোমাকে বলা আছে লিমিট x টেন্ডস টু 0 sin 7x মাইনাস sin x ডিভাইড বাই হলো sin 6x। তাহলে উপরে তুমি দেখো যে এটাকে তুমি বলতে পারো হচ্ছে sin c, আর এটাকে তুমি বলতে পারো হচ্ছে sin d। c বলতে এখানে 7x আর d বলতে এখানে কিন্তু x বোঝানো হচ্ছে। ওকে, তাহলে আমাদের এই যে 2 নম্বর সূত্র আছে sin c মাইনাস sin d, এই সূত্র আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করে ফেলবো উপরে। চলো আমরা অ্যাপ্লাই করে ফেলি। লিমিট x টেন্ডস টু হচ্ছে 0, তাহলে দেখো যে 2 cos, তার মানে আমি এখানে লিখলাম হচ্ছে 2 cos, আমরা একবারই করব, হ্যাঁ 7x c প্লাস d বাই 2, তার মানে 7x প্লাস x মানে হচ্ছে 8x, তাকে 2 দ্বারা ভাগ করলে কত হয় 4x, এই যে ইনটু আছে ইনটু দিলাম। এবার কি বলছে sin c মাইনাস d বাই 2, তার মানে আমি একটা সাইন লিখলাম যে sin c মাইনাস d বাই 2, অর্থাৎ 7x থেকে x গেলে কত হবে 6x, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে 3x। ওকে, লিখলাম। এখন কথা হলো যে ভাই sin 6x এটা কি কোনো সূত্রের মধ্যে পড়ে নাকি পড়ে না? আচ্ছা, আমি বলতেছি ভাইরা যে তোমরা কিন্তু সবাই জানো যে sin 2x,
সাইন 2x এর সূত্র আমরা সবাই জানি, সাইন 2x মানে হচ্ছে 2 sin x ইন্টু হচ্ছে কি বলতো cos x। এই সূত্র আমরা মোটামুটি সবাই জানি। তবে এখানে একটু কথা আছে যে সাইন 2x, দেখো যে এখানে তোমার যে কোণটা আছে এই পাশে গিয়ে সেই কোণটা কিন্তু কি হয়ে গেছে বলতো, অর্ধেক হয়ে গেছে। 2x থাকার পরে এই পাশে কোণটা গিয়ে x হয়ে গেছে। তার মানে কি তুমি চিন্তা করো তো, যে তোমাকে যদি কখনো তারা বলতো যে সাইন 4x, অর্থাৎ তোমাকে বললো সাইন 4x, তখন কি তুমি বলো ভাইয়া এই সূত্র আপনি শেখার নাই, কই থেকে দিচ্ছেন, এটা বলতে যাবা না। কেন? কারণ সাইন 4x মানে হচ্ছে 2 sin 2x ইন্টু হচ্ছে cos 2x, অর্থাৎ এখানে যে কোণটা আছে দেখো সেই কোণটা ডান পাশে গিয়ে কি হয়ে গেছে বলতো, অর্ধেক হয়ে গেছে। তাহলে আমি কিন্তু এটা বলতে পারি যে আমার যদি এখানে সাইন 6x দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি হচ্ছে যে 2 sin 3x ইন্টু হচ্ছে cos 3x, এটা আমি বলতে পারি। ওকে, তাহলে এখন তুমি লক্ষ্য করো যে এই টু কাটাকাটি, সাইন 3x আর সাইন 3x কাটাকাটি। ওকে, আর পরবর্তী লাইনে আমরা চলে আসি যে লিমিট x টেন্স টু হচ্ছে 0 cos 4x ডিভাইডেড বাই হচ্ছে cos 3x। মনে রাখবে ভাইয়েরা যে যদি তুমি কখনো cos সংক্রান্ত কোনো ত্রিকোণমিতিক অনুপাত উপরে নিচে বা নিচে পেয়ে যাও, তখন মনে রাখবে যে তুমি একটা সেফ জোনে চলে আসছো। বলে কেন ভাই সেফ জোনে চলে আসছি? কারণ যদি তোমার কোনো লিমিটটা 0 থাকে তখন তুমি সেফ জোনে থাকবা, কারণ cos 0 মান হচ্ছে 1। তার মানে এই টার্মে কোনো অসংজ্ঞায়িত বা কোনো অনির্ণয় ফর্মের আসার সম্ভাবনা নাই। তাহলে আমি কিন্তু এখন ডিরেক্ট বলতে পারি এই 0 যদি আমি এখানে আর এখানে বসা দিই, তাহলে cos 0 মান হচ্ছে 1, আবারও cos 0 মান হচ্ছে 1। আবার কেউ বলে না ভাইয়া x এর জায়গায় যদি 0 বসাই দিই তাহলে তো হলো cos 40 ডিগ্রি, তখন কিন্তু আমাকে সবাই পাগল বলবে। ঠিক আছে, তাহলে এই পাগলামিটা করা যাইব না। তাহলে আবার যদি এখানে 0 বসাই তাহলে তো ভাই cos 30 ডিগ্রি হচ্ছে। 0 মানে হচ্ছে পুরাটাই 0 হয়ে যাওয়া, এখানে 0 মানে পুরাটাই 0 হয়ে যাওয়া। তার মানে cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, আবারও cos 0 ডিগ্রি মানে হচ্ছে কত বলতো 1। তাহলে আমি বলতে পারি অ্যান্সার হচ্ছে কত বলতো 1। আমরা আমাদের পরবর্তী ম্যাথের মধ্যে চলে এসেছি। তো পরবর্তী ম্যাথটা দেখা যাচ্ছে যে আগের মতোই অনেকটা, কিন্তু একটু ঝামেলা। কি ঝামেলা? যে হরের মধ্যে x স্কোয়ার দিয়ে দিচ্ছে। এটা থেকে একদমই ভয় পাবে না, কারণ এরকম টাইপের আরো তোমার বইয়ে 3-4টা ম্যাথ আছে। ওকে, তাহলে চলো আমরা একটু সমাধান করি কিভাবে করা যায়। লিমিট x টেন্স টু হচ্ছে 0। আচ্ছা, এটা কিন্তু cos c মাইনাস cos d, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে আমাদের cos c মাইনাস হচ্ছে cos d এর সূত্র। তাহলে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে পাবো হচ্ছে 2 sin c প্লাস d বাই হচ্ছে 2। তার মানে 2x প্লাস 4x যোগ করলে হয় 6x, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 3x, একটা ইন্টু। এটা কিন্তু c মাইনাস d বাই 2 না ভাই, d মাইনাস c বাই 2। তাহলে d মাইনাস c বাই 2 হলে কত হয় দেখো, 4x থেকে 2x গেলে হবে 2x, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো তো, x হবে। তার মানে জাস্ট তুমি কি লিখবে বলতো, sin x। আর নিচে তোমার কি আছে বলতো, x স্কয়ার। ওকে, এখন এই যে 2টা আছে এটা কিন্তু তোমার কাজে লাগতেছে না, তো এই 2টাকে তুমি বাইরে পাঠিয়ে দাও। ওকে, এখন তুমি একটু চিন্তা করো তোমার এখানে কয়টা ফাংশন আছে, 2টা, একটা হলো sin 3x, একটা হলো কি বলতো sin x। আর নিচে কয়টা x আছে, নিচে 2টা x আছে। কেন? যেহেতু x স্কয়ার। তাহলে আমি এইটাকে এইভাবে লিখতে পারি কিনা দেখো তো, যে লিমিট x টেন্স টু হলো 0 sin 3x ডিভাইড বাই হচ্ছে হলো x ইন্টু লিমিট x টেন্স টু হচ্ছে 0 sin x ডিভাইড বাই হচ্ছে x। মনে রাখবো ভাইরা যে দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে তখন আমরা তাদেরকে লিমিট দিয়ে ঠিক এভাবে আলাদা করে গুণ আকারে লিখতে পারবো। এটা এই গুণের একটা বৈশিষ্ট্য বলা যায়, আমাদের এই কি বলবো লিমিটের গুণের একটা বৈশিষ্ট্য এটা, যে দুটো যদি কখনো গুণ অবস্থা থাকে তাকে তুমি লিমিট দিয়ে সেপারেট করে লিখতে পারবা তোমার সুবিধার জন্য। ঠিক আছে, এখন তুমি একটু চিন্তা করো আমি কেন এই কাজটা করলাম। sin 3x তার নিচে আমি একটা x রাখলাম এবং sin x এর নিচে আমি একটা x রাখলাম। এই জিনিসটাই কিন্তু আমি ঠিক এখানে আমার সুবিধার মতো লিখে রাখলাম। এখন কথা হচ্ছে দেখো যে তুমি এখানে একটা লিমিট দিয়ে একটা পুরোপুরি একটা ফাংশন পাচ্ছ। তো তুমি দেখো এখানে যে এখানে আছে 3x, বাট এখানে আছে কি বলতো x। তাহলে এইটা নিয়ে তুমি আগে একটু কাজ করো। তাহলে এখানে আমি একটা 3 নিব এবং আমি এখানে একটা 3 দিয়ে গুণ করে দিব। তাহলে এখানে 3x, এখানে 3x, তাহলে অবশ্যই এখানে কি হবে 3x। আশা করি একটু বুঝতে পারছো। এখানে কি আমার কোনো কিছু চেঞ্জ করার দরকার আছে? না, নাই। কেন? কারণ x x x পরটা মিল আছে, বাট আমার এটার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের মিল নেই। ওকে, তাহলে এখন কিন্তু আমরা এই পুরো জিনিসটা আমরা কি লিখতে পারি বলতো, 1 লিখতে পারি। তাহলে আমি এই পাশে চলে আসি, যে এটা মানে আমরা লিখতে পারি 2 ইন্টু 1 ইন্টু হচ্ছে কি বলতো 3। অর্থাৎ এই পুরো পার্টটা দেখো যে 2 ইন্টু 1 ইন্টু হচ্ছে 3, আবার একটা ইন্টু দিয়ে দাও এবং এই যে পুরা জিনিসটা আছে লিমিটটা দিয়ে এই পুরাটা মানে তুমি একটু আগে কি শিখে আসছো 1, তাহলে ইন্টু হচ্ছে 1, তার মানে 6। এটাই হচ্ছে তোমার অঙ্কের
অ্যান্সার। তার মানে যদি তোমার কখনো এক্স স্কোয়ার থাকে তখন তুমি অবশ্যই এই দুটো ফাংশনকে লিমিট দিয়ে আলাদা করে নিলে তোমার জন্য অনেক বেশি সুবিধা হবে। আর আমি তোমাদের বলে দিচ্ছি এখানে 3x হলে এখানে 3x হবে, তখন লিমিটটাকেও চেঞ্জ করতে হবে। আর এখানে কেন চেঞ্জ হলো না, কারণ এখানেও এক্স এখানেও এক্স এখানেও এক্স সেম, তাই এখানে কোনো চেঞ্জ হয়নি। বন্ধুরা আমরা একদম সেম একটা অঙ্ক নিয়ে চলে আসছি, কিন্তু আগেরটার সাথে এটা একটু পার্থক্য আছে। আগেরটাতে আমার কোনো ভগ্নাংশ আসেনি, বাট এটাতে আমার কোণের মধ্যে একটা ভগ্নাংশ চলে আসবে। তো তোমরা এখানে মাঝে মধ্যে প্রবলেমে পড়তে পারো, এই জন্য আমি এক্সট্রা একটা এক্সাম্পল নিয়ে আসছি। আমি ঠিক আগের বারের মতো সূত্র অ্যাপ্লাই করব, যে cos c মাইনাস cos d এর সূত্র যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমি পাবো হচ্ছে 2 sin 5x/2 ইন্টু হচ্ছে sin 3x মাইনাস 2x ডিভাইড বাই হচ্ছে কত 2, তার মানে তোমার হবে x/2, তুমি নিজে যোগ বিয়োগ করবা, আর নিচে হচ্ছে তোমার কি বলতো এক্স স্কোয়ার। আচ্ছা এর পরবর্তী লাইনটা আমরা সামনে একটা 2 দিয়ে দিব, লিমিট x টেন্স টু হচ্ছে 0, এবং তোমাদের বলা হয়েছিল sin 5x/2 তার নিচে একটা x লিখবা ইন্টু লিমিট x টেন্স টু হচ্ছে 0 sin x/2 তার নিচে একটা x লিখবা। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে আমি কেন এখানে গুণ আকারে সেপারেট করে লিখছি। কিন্তু আমার কথা হচ্ছে যে এটাকে তো আমাকে এখন একটা সূত্রের মধ্যে ফেলতে হবে, তাই না? তো এখানে তুমি একটু চিন্তা করো যে সাইনের যে এখানে কোনটা আছে, এখানে কত আছে 5/2, তাহলে এই 5/2 কে আমি এভাবে লিখতে পারি না যে আমি এখানে একটা 5/2 দিলাম, কিন্তু এখানে যদি আমি 5/2 নিয়ে নিছি তার মানে অবশ্যই আমাকে এখানে গুণ করতে হবে। এখানে যদি আমি 2/5 দিয়ে গুণ করি তার মানে অ্যাকচুয়ালি আমি এখানে বলে দিলাম যে এখানে আমি 2/5 দিয়ে গুণ করে দিলাম। তার মানে তুমি চিন্তা করো যে আমি এখানে 5/2 দিছি, আবার গুণন 2/5, তার মানে কাটাকাটি হয়ে আবার আগেরটাই চলে আসলো। এখন তুমি চিন্তা করো যে এখানে 5/2 এখানে 5/2, তার মানে আমার যে লিমিটটা আছে সেটা অবশ্যই কত হবে 5/2 হবে। আবার তুমি এখন এটার কাছে একটু চলে আসছো, তোমার এখানে দেওয়া আছে sin x/2, তার মানে তুমি এখন বলতে পারো যে যেহেতু এখানে x/2 আছে তার মানে আমি এখানে অবশ্যই x/2 বলবো। তার মানে এখানে যদি আমি 1/2 নিছি তার মানে এখানে আমি কিন্তু 2 দিয়ে গুণ করব, তার মানে আমার অবশ্যই লিমিটটা কত হইতে হবে বলতো x/2 হইতে হবে। ওকে, তাহলে এখন তুমি একটু চিন্তা করো যে এই পুরা জিনিসটা মানে তুমি কি লিখতে পারো 1 লিখতে পারো, তার মানে 2 × 1 ইন্টু, একটু এটা অনেকে ভুল করে যেখানে 2/5 লিখে, কিন্তু ভাই দেখো তো 2/5টা কি নিচে আসছে না, তাহলে এটা যদি উপরে উঠে যায় তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতো 5/2 ইন্টু এই পুরা জিনিসটা মানে কি লেখা যায় বলতো 1 লেখা যায়, 1 লিখলাম, আর এখানে 2 আছে আর একটা উপরে কি আছে 1 আছে, তার মানে আমি কি বলতে পারি বলতো 1/2 বলতে পারি। ওকে, তাহলে এখন তোমরা একটু চিন্তা করে দেখো তো যে কাটাকাটি করা যায় কিনা। হ্যাঁ 2 আর 2 কাটাকাটি করা যায়, এবং শেষ পর্যন্ত পড়ে থাকে কে বলতো 5/2। তাহলে আমি আশা করি যে এই সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা খুব সহজে করে ফেলতে পারবে। তাহলে চলো আমরা এখন দুটো হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে দিই। টাইপ 4 এর আমাদের জাস্ট দুটো এক্সাম্পল তোমাদের বাসার মধ্যে হোমওয়ার্ক থাকবে, সেই দুটো এক্সাম্পল তোমরা এখানে দেখতেই পারতেছো, এবং এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডের মধ্যে আসা অঙ্ক, যেগুলো কিন্তু বিভিন্ন সময় সিকিউতে চলে আসছে আমাদের বোর্ডের মধ্যে। তো আমি চাচ্ছি যে এটা তোমাদের যে যাই বই ফলো করো না কেন সবার বইয়ের মধ্যে এই দুটো ম্যাথ অন্তত পক্ষে আছে। তো আশা করি তোমরা এটাকে আগের নিয়মে সমাধান করবা, যে এটা হচ্ছে তোমার cos c minus cos d, cos c minus cos d, একই রকম cos c minus cos d, মানে বুঝতে পারছো যে আসলে এটা কোন দুটো টাইপের আমি তোমাকে অঙ্ক দিয়েছি। তো অবশ্যই সমাধান করে ফেলবে, এবং আমাদের দ্বিতীয় পার্ট ক্লাসটি পরবর্তীতে আপলোড করা হবে, এবং আমাদের প্রথম পার্টের ক্লাসটা এখানেই সমাপ্ত। এবং মনে রাখবা যে আমাদের ত্রিকোণমিতিকের আরও কিন্তু অনেক অঙ্ক আছে, এবং আমাদের টাইপ 4 মানে কিন্তু এখানে শেষ না, আমাদের আরও অনেক টাইপ আছে। তো আমি তোমাদেরকে যে টাইপগুলো শুধু করিয়েছি তোমরা সেই টাইপগুলো বাসায় খুব ভালো মতো করে করবে। কেউ খালি বলবা না ভাই এই টাইপটা কেন হচ্ছে না, ওই টাইপটা পরে আসবে ভাইয়া, আমি আমার সিকোয়েন্স মতো আগাচ্ছি, তোমরা আমার সাথে এগিয়ে চলো।